কাকা এসে ওকে চড়াচ্ছে পিঠে বলতে নিয়ে, ওর ভয় আছে একটু। এই যে এদিকে 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 আসো। আরে হ্যাঁ, হাত দেখছি সব ইন্টারেক্ট করছে ওর থেকে। দেখ দেখ দেখ, এই যে পুচকু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমরা সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 9:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যে ভিডিও শুরু করছি, আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। কাজ হয়ে গেছে, তারপর চাটা খাওয়া, চা তো খাইনি, মুড়ি আর কাঠবাদাম টাদাম খেয়েছি, ড্রাই ফ্রুটস। এখানে হয়েছে পুচকু, সোনামার পুচকু ওখানে দাঁড়ায় গেছে। বৃহস্পতিবারের পুজো, বৃহস্পতিবার পুজো করবো, এখনো হয়নি। আজ রান্নাবান্নার চাপ নেই, কারণ রান্নাবান্না কালকে সবই আছে। আর এখন সকালবেলা হচ্ছে ডিম সেদ্ধ আর পুচকুকে ভাত খাওয়াবো, প্রচুর খাবার রাতে, কারণ বেশিরভাগ দিন রাতে খায় না। আর কাটবো ফল, কারণ রাতের জন্য যে সব তরমুজ বের করে গেছি, লেবু তরমুজ এগুলো বানাবো, বানিয়েছে তারপরে যাবো, তারপরে যাবো। আর তোমার দাদা গিয়েছে ঠাকুরের সব পুজোর জিনিস আনতে, সবাই এগুলো আনতে গেছে, তারপরে ফুল, তারপরে ফল টলগুলো আনতে গেছে পুজোর জিনিসটা, এগুলো আমি বানাবো। আর লেবুগুলো যে ধুয়ে রেখে দিলাম, এগুলো পরে বানিয়ে দেবো। তরমুজ বানানো হয়ে গেছে, আর কিন্তু তোমাদের দাদাকে এই যে জুস করে দিলাম, খেয়ে গেলো। আর মেয়েরটা করে দিচ্ছি, পরে করে দেবো সামনেটা। তার আগে পুচকুকে আমি খাইয়ে, পুচকু খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। এই করে চাই, বুড়ো পড়ে যাবে, খাটে পড়ে গেছে, চলে এসছিস যা। খাইতে ঠাম্মার কাছে দিয়ে আসলাম, খুব কষ্ট করে খাওয়ালাম, খাবে না কিছুতে। আর যে সোনামা এখানে, সোনামাকে খাবার করে দিলাম, ব্রেড আর ডিম সেদ্ধ বাটার দিয়ে দিয়ে করে দিলাম, ও খাচ্ছে। এখন যাবো আমি পুজো করতে, আমার খাওয়া দাওয়া অনেক দেরি আছে। বিশ্বভাবে পুজো টুজো করে এসে তারপরে। এই মাম্মাম, ওয়াটারমেলন জুসটা ভালো হয়েছিল, ওকে জুস করে দিলাম। আমি ওয়াটারমেলন জুসটা খেয়েছি। আর ফলের সাহায্যে ফলের উপর দিয়ে থাকবো সকালবেলায়, সারাদিন ফলের উপর দিয়ে থাকা যায় শোনা, কুচকু ছোটো না বুনো। আর দুপুরবেলা ভাত খাবো, সকালবেলা ওয়াটারমেলন জুস তো খাওয়া হয়ে গেছে, পরে তারপরে লেবু টেবু বের করে গেছি, টক দই স্যালাড ফ্যালাড এইগুলো খাবো। তো চলো কাজগুলো আগে সেরে নিই। এই যে উপরে চলে এসেছি, সোনামার কোলে ঘুমাচ্ছি, ওকে স্নান টান করে দিলাম, ও ঘুমিয়ে পড়লো। আমি এখন স্নান করবো, সোনামা অবশ্যই এসে টিভি দেখছি। মাম্মা তুমিকে শুয়ে দেবো, এখানেই থাকবে তুমি, তাহলে এই কোণে এসে বসো, ওখানে হাওয়াটা বেশি লাগছে, বলুন ঠান্ডা লেগেছে নি, এই চেয়ারে বসে বসো, এটা এসে বসো, তাহলে ওইদিকে সরে যাও, এদিকটা হাওয়াটা বেশি লাগছে না। ও আচ্ছা, না স্নান করে লাগছে, আচ্ছা ঠিক আছে, আমি স্নানে গেলাম। চলে এসেছি ঠাকুর ঘরে, দেখো পুজো দেবো এখন। এই যে ফল টল মিষ্টি মিষ্টি সমস্ত কিছু নিয়ে তারপরে বৃহস্পতিবারে পুজো, একটু টাইম লাগবে, চলো পুজো আগে পুজোটা দিয়ে নিই। পুচকু উঠে গেলে আর থাকবে না, দিদিভাইয়ের কাছে অনেকক্ষণ আছে। একবার উঠে গেল, দিয়ে আবার দিদিভাই ঘুম পাড়িয়ে দিল, এখন যদি উঠে পড়ে আর থাকবে না। চলো বৃহস্পতিবারে পুজো করে আজকে পাঁচালি পড়া আছে, একবারে পাঁচালি পড়ে নেবো। আগে সন্ধ্যেবেলায় পড়তাম, এখন আর হয় না, তার জন্য একবারে দিনের বেলায় পড়ে নিই। এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুরের ঘট বসিয়ে দিয়েছি, এবার পুজোটা করবো।
দেখো কাজ দেখো, ঘুম থেকে উঠে আছে, স্নান টান করে ঘুমিয়েছিল, এসে ঠাকুরের কাছ থেকে তুলে নিয়ে এই যে এটা কি করবে তুমি মা? ঠাকুরের প্লেট থেকে মিষ্টি তুলে নিল, হয়তো আবার হাসতে দেখ, এই ফেলে দিল ফেলে দিল ফেলে দিলে গেল মা, আস্তে অল্প একটু দাও, অল্প একটু দাও, নিজে নিজে তুলে নিল। হ্যাঁ এখন এসে বাবা লোকনাথের কাছ থেকে মিষ্টি মিষ্টি নিল দিদিভাইয়ের মতোই, ফল খেতে কোনো ভালোবাসে বেশি, বুঝলাম। এই যে এই যে দেখো দেখো দিদিভাইটাও দেখো পুজো। আমি এখন এই যে কৃষ্ণের অষ্টশতনাম পড়ছি। যখন তুলে নিল তাহলে একটু খাই। বাচ্চা মানুষ, বাচ্চারা ভগবানের সমান, বাচ্চাদের কোনো দোষ নেই। ভালো মা, প্রসাদ ভালো, প্রসাদ ভালো মা, ভালো ভালো। ঠিক আছে, আমি একটু পূর্ণিমা হয়ে গেছে, ঘড়িতে অলরেডি 2টো বেজে গেছে, নিচে আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে গেল। এখন ভাত চাপিয়ে দিয়েছি, রান্না বান্না তো করাই আছে, এগুলো গরম করে নেবো জাস্ট। এখন ভাতটা চাপালাম, আর ভাতটা হোক ততক্ষণ সোনাকে পুচকুকে দিয়ে আসি ঠাম্মার কাছে, ঠাম্মাকে প্রসাদ দিয়ে পুচকুকে দিয়ে আসবো। এই যে চলো, এই বুনু কই? ও ওখানে, ঠাম্মার কাছে চলো, বুনুকে দিয়ে আসি। তোর মাথা থেকে ওটা খোল। দেখো একজন কি করছে, পুচকু ভাত একটুখানি কোনো রকম খেলো, সব ফেলছে, সব এই সব টাকা পাতা গুলো সোফা টুপো যা ছিল জামা কাপড় সব ফেললো, টেনে টেনে ফেলে দেয়। এই সোনামাকে চুল বেঁধে দিয়েছে দিদি বিরিয়ানি করে। খেলতে কোথায় খেলতে যাবি? সাইকেল চালাবি? হ্যাঁ সাইকেল। ও কিন্তু ভাত খায়নি, ওদের খাওয়া নিয়ে এখন খুব সমস্যা হয়ে যায়। বুনুরা তোমার এই যে দিদিভাই বেড়ে যাচ্ছে, দে মা বুনুর কই। আচ্ছা আচ্ছা আসো আসো আমার মাম। দেখো এই ভিডিওটা আগের দিন করা ছিল, আমি এর মধ্যে জয়েন করে দিলাম। এদিকে আসো। আরে হ্যাঁ হাত দেখছি, সব ইন্টারেস্ট পাচ্ছে ব্যাপারটাকে। দেখ দেখ দেখ, এই যে পুচকু পুচকু আবার যেতে বলছে পচা। একটু ভয় ডর বলে কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেই কিন্তু দুপুরে খেলো না, কিচ্ছু খেলো না। সকালে একটু আজ ভাত খেয়েছিল, দুপুরে খেলো না। না না পড়বে না, পড়ে যাবে। দাদা দাদা ছাড়ো ছাড়ো, আর না 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 আর না দাও। এই যে উপরে করে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, আর এখন করব রুটি। রুটি কি মেয়েকে একটু ভাবছি বড়টা করে দেবো। আর সোনা পুচকুটা তো দুপুরে কিছু খায়নি, একটু দেখি খায় নাকি। আর রুটি যে দেয় সে আজকে মনে রুটি দেবে না, সম্ভব কালকেও দেয়নি। আজকে ফোন করছি, ফোন ধরছে না, জানি না পরে দিয়ে যাবে নাকি। এই যে ময়দা দেওয়া হয়ে গেছে আটা। মেয়ের জন্য পরোটা ভেজে দেবো, সোনামার জন্য, আর তোমাদের দাদার জন্য রুটি। চলো সে নি, পুচকু আবার ঘুমিয়ে পড়বে, ওর জন্য তাড়াতাড়ি করা। এই যে খাচ্ছে, দেখো খাচ্ছে আর ফেলছে। মিষ্টি মিষ্টি লেগেছে, আলু ভাজাটা খাচ্ছে। এই এই যে আমি খাই দিই, আমি খাই দিই না, এগুলো তোলে, এগুলো খায় না, পোড়া গেলো খায় না। আমাদের সবার ডিনার কমপ্লিট, পুচকু ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে। হ্যাঁ প্রায় অনেকটা রাত হয়ে গেল, 11:30 বাজতে চললো। তো এখন আর ভালো লাগছে না, তো ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো একটু নিয়ে ফিরে আসবো নেক্সট ভিডিওতে পরের দিন। টাটা বাই বাই, গুড নাইট।